এখন অনেকে নবীকে মাটি বলে, যুবকরা চুপ করে থাকে। ঠিক কিনা? জোরে বলে, জোরে বলো। অনেকে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, যুবকরা চুপ করে থাকে। অনেকে আহলে বাইতের বিরুদ্ধে বলে, যুবকরা চুপ করে থাকে। অনেকে বলতে 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 কোরআনুল কারীমের আয়াতে ভুল আছে এমন বক্তব্য দিয়ে দিয়েছে। ঠিক কিনা? বলেন বলেন। বাংলাদেশে এমন এমন শায়েখ আছে যারা কোরআনের শরীফের ভিতরেও ভুল ধরতেছে। যুবকদের সেই খেয়াল নাই, নাই 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 নাই। কেন খেয়াল থাকবে কিভাবে? যুবকদের ব্রেইনের মধ্যে তো দুনিয়ার গেম, দুনিয়ার নাটক, সিনেমা, খেলা প্রতিনিয়ত প্রবেশ করিয়ে দেয়া হচ্ছে। আপনি দেখেন না, এই কারবালার মাসকে টার্গেট করে ফুটবল বিশ্বকাপ ছেড়ে দেওয়া। আপনি একটু কি খেয়াল করেছেন? এটা কি আরেক মাস পরে হতে পারতো না? এটা কি পাই টু পাই একেবারে ডেট টু ডেট হয়েছে? হয় নাই। এটা একটা বিশাল প্ল্যান। আমাকে অনেকে অনলাইনে দেখলে হয়তো বলবে আপনি বেশি বুঝেন। আমি বেশি বুঝি না। এই মাসে তরুণ প্রজন্মের হৃদয়ে কারবালার চেতনা থাকার কথা। ঠিক কিনা কথা বলেন? তারা ইমাম হোসাইনের প্রেমে মশগুল থাকার কথা। তারা আহলে বাইতের অনুসরণ করতে গিয়ে হৃদয়ে একটা ধাক্কা লাগার কথা যে আজ সনহারার জমিনে মসজিদ দাঁড়িয়ে আছে হোসাইনের রক্তের কারণে। হোসাইন যদি রক্ত না দিতেন আজ হয়তো পটিয়ার বাইপাসে মদের দোকান থাকতো, আজ হয়তো চট্টগ্রাম শহরের কোনো এক জায়গায় ওপেন পতিতালয় থাকতো, আজ বিশ্বের রন্দে রন্দে মদ জুয়ার আড্ডা ওপেন থাকতো। কিন্তু হোসেন প্রতিবাদ করেছিলেন বলে, মেনে নেন নাই বলে মদদি, জুয়াটি, পতিতালয় যারাই কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করে তারা পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী এগুলোর বাইরেও আরেকটা ব্যাপারকে তারা অদৃশ্য শক্তিকে ভয় পায়, সেটা হলো ইমাম হোসেনের শক্তি। ঠিক কিনা? জোরে কথা বলে। এই ভয় অন্তরে আছে, কারণ সবাই জানে এজিদকে মেনে নেওয়ার আরেক কারণ হলো সে মদ পান করত। মেনে না নেওয়ার, ঠিক কিনা? জোরে কথা বলেন না। এজিদকে মেনে না নেওয়ার কারণ সে শরাব পান করত, সে নামাজ পড়তো না। আজ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ যেখানে যুবকরা ধারণ করে মসজিদে যাবে, কারবালার মাঠে 10 মিনিট পরে নামাজ পড়লে কি হতো? বলেন না, আমি প্রয়োজনে গলা দেব, নামাজ কাজা করব না। এই চেতনা যেখানে যুবকরা ধারণ করবে সেখানে সে যেন কারবালার আসরে আসতেই না পারে, সে যেন টেলিভিশনের স্ক্রিনে বসে থাকে। সে কারবালার পোস্টার পোস্ট না করে সে আর্জেন্টিনার জার্সি পোস্ট করছে। ঠিক কিনা? জোরে বলেন। তার ফেসবুকে ব্রাজিলের জার্সি পরে সে ছবি পোস্ট করছে, অথচ তার এলাকায় কারবালার মাহফিলের পোস্টারের পোস্ট ওই জায়গায় থাকার কথা ছিল। ঠিক কিনা? কথা জোরে বলেন। এমন টাইমে এই উন্মাদনা, এই উল্লাস দিয়ে দেওয়া হয়েছে যাতে করে প্রজন্ম এগুলো থেকে গাফিল হয়ে যায়। আজ আমি আপনাকে কি করে বুঝাবো? অন্যায়ের প্রতিবাদ করেছিলেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন ইমাম আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন হযরতে শের মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি। যুগে যুগে যারা অন্যায়ের প্রতিবাদ করেছেন তারা সমাজ ছাড়া হয়েছেন, তারা এক ঘরে হয়ে গেছেন, তাদেরকে দুনিয়া আলাদা করে দিয়েছে, তাদের বন্ধু কম, তাদের সহযোগী কম। অন্যায়ের প্রতিবাদ করছেন শেরে জামান আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব। এমন জাতগুলোকে অনেকে দূরে ঠেলে দিলেও খবরে যাওয়ার পরে তারা দেখতে পাবে তাদের জন্যই আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে আছে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। জোরে বলেন।